আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহর অসীম রহমতে অনেক ভালো আছো। আজ তোমাদের ইংলিশ ফার্স্ট ওয়ার্ড টেক্সট বুকের ইউনিট 10 এর যে ড্রিমস নামে যে ইউনিটটি আছে, আমরা দেখতে পাচ্ছি ড্রিমস মানে স্বপ্ন। সো সেই ইউনিটের একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ যেটা বোর্ড পরীক্ষায় এসে থাকে এবং আমরা মনে করি অনেক গুরুত্বপূর্ণ, সেই প্যাসেজটি নিয়ে আজকে আলোচনা করা হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, ধৈর্য ধরে অবশ্যই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে। সো আমরা এই প্যাসেজটিতে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, অলরাইট। সো এখানে লেখা আছে দে হ্যাড ড্রিমস, মানে তাদের স্বপ্ন ছিল। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ প্রত্যেকে যে এখানে লেখা আছে, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ দে হ্যাড ড্রিমস মানে তাদের স্বপ্ন ছিল, তাই তো? তো আমরা কি স্বপ্ন ছিল কার, সেটা আমরা দেখব এখন। এই যে প্যাসেজটি আমাদের শুরু হয়েছে, রিড দ্য টেক্সট, এখান থেকে, ঠিক আছে? ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা শুরু করি আমাদের আজকের প্যাসেজ। প্রীতিলতা ওয়াদেদার ওয়াজ বর্ন ইন চিটাগং। প্রীতিলতা ওয়াদেদার ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন ইন চিটাগং, চিটাগং শহরে, অন 5 মে, 5ই মে 1911, 1911 সালে। She was a meritorious student, সে ছিল একজন মেধাবী ছাত্রী। মেরিটোরিয়াস শব্দের অর্থ হচ্ছে মেধাবী। সো সে ছিল একজন মেধাবী ছাত্রী। প্রিয় শিক্ষার্থীরা, আমি মেরিটোরিয়াস শব্দটিকে একটু হাইলাইট করে দিয়েছি, আশা করি তোমরা শব্দটির অর্থ লিখে নেবে। মেরিটোরিয়াস মানে মেধাবী। She was a meritorious student at Dr. খাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চিটাগাং, মানে ডক্টর খাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল চিটাগং এর যে সেই স্কুলের একটা মেধাবী স্টুডেন্ট ছিলেন, অ্যান্ড ইডেন কলেজ ঢাকা, এবং ঢাকার ইডেন কলেজের। তাহলে তিনি দেখা যাচ্ছে দুইটি প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, সেটি হচ্ছে চিটাগাং গভর্নমেন্ট খাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল এবং আরেকটা হচ্ছে ইডেন কলেজ ঢাকা। সো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো, এবং এখানে গুরুত্বপূর্ণ শব্দটি হচ্ছে মেরিটোরিয়াস। শব্দগুলো নোট রাখবে। এরপর দেখো, সে গ্রাজুয়েটেড, সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। গ্রাজুয়েট শব্দের অর্থ হচ্ছে স্নাতক ডিগ্রি লাভ করা। প্রিয় শিক্ষার্থী, গ্রাজুয়েট শব্দের অর্থ হচ্ছে স্নাতক ডিগ্রি লাভ করা। তিনি স্নাতক ডিগ্রি লাভ করেছেন ইন ফিলসফি, দর্শন শাস্ত্রে। ফিলসফি মানে হচ্ছে দর্শন শাস্ত্র। উইথ ডিস্টিংশন, প্রিয় শিক্ষার্থীরা, উইথ ডিস্টিংশন শব্দটির অনেক অর্থ আছে। ডিস্টিংশন শব্দের অর্থ হচ্ছে প্রভেদ চিহ্ন, এরকম লেখা আছে ডিকশনারিতে, কিন্তু মূল কথা হচ্ছে উইথ ডিস্টিংশন মানে কৃতিত্বের সাথে। তাহলে সে গ্রাজুয়েশন করেছে অথবা স্নাতক ডিগ্রি লাভ করেছে কৃতিত্বের সাথে, ফ্রম বেথুন কলেজ ইন কলকাতা, কলকাতায় বেথুন কলেজ থেকে। ইন হার কলেজ ডেজ, তার কলেজের দিনগুলোতে, প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট। প্রিয় শিক্ষার্থী, এই শব্দটি খুবই গুরুত্বপূর্ণ, আমি মার্ক করে দিচ্ছি। অ্যাক্টিভিস্ট, অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে কর্মী, ঠিক আছে? অ্যাক্টিভিস্ট শব্দটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে এবং এর পরবর্তী অধ্যায়ে, দুটি অধ্যায়ে। অ্যাক্টিভিস্ট মানে কর্মী। প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট, প্রীতিলতা ছিলেন একজন কর্মী। ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, আমরা জানি অ্যান্টি মানে বিরুদ্ধ বা বিরোধী, অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে। তোমরা জানো যে যখন ভারত স্বাধীনতা লাভ করেনি, তখন ব্রিটিশদের বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে ভারতকে স্বাধীন করার জন্য ব্রিটিশদের কাছ থেকে। তো সেই যে মানে ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের তিনি একজন কর্মী ছিলেন। অল থ্রু হার লাইফ, প্রিয় শিক্ষার্থীরা এখানে বানানটি খেয়াল করো, থ্রু। অল থ্রু হার লাইফ মানে তার সারা জীবন ধরে। শি ড্রিমড, প্রিয় শিক্ষার্থী এই শব্দটি খুব গুরুত্বপূর্ণ। ড্রিম মানে স্বপ্ন, আর এটি নাউন এবং ভার্ব। ড্রিম শব্দের একটা অর্থ হচ্ছে স্বপ্ন দেখা, আর ড্রিমড এটি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। শি ড্রিমড, সে স্বপ্ন দেখেছিল, অফ টু থিংস, দুইটি জিনিসের। আ সোসাইটি, একটা সমাজ, উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, যেখানে থাকবে না কোনো লিঙ্গ বৈষম্য। জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্য অর্থাৎ লিঙ্গের উপর ভিত্তি করে, অর্থাৎ ছেলে নাকি মেয়ে সেটার উপর ভিত্তি করে যে বৈষম্য হয় সমাজে, সেই রকম বৈষম্য মুক্ত একটি সমাজ, সেই বৈষম্য থেকে মুক্ত একটি সমাজ তিনি দেখতে চেয়েছেন। তো ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য, মানে সমতা রক্ষা না করা। অ্যান্ড হার মাদারল্যান্ড, তিনি এবং আরেকটি স্বপ্ন দেখেছিলেন, তার দ্বিতীয় স্বপ্ন, যে তার মাতৃভূমি ফ্রি হবে, মানে মুক্ত থাকবে, ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশদের কলোনিয়াল, কলোনিয়াল মানে ঔপনিবেশিক, হ্যাঁ,
আর রুল শব্দের অর্থ হচ্ছে শাসন। তাহলে ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত থাকবে তার মাতৃভূমি, এমন একটি মানে এমন স্বপ্ন তিনি দেখেছেন। তাহলে তার দুইটি স্বপ্ন ছিল। এই প্রশ্নটা কিন্তু প্রায় এসে থাকে পরীক্ষায়, যে তার স্বপ্নগুলো কি ছিল। দুটি স্বপ্ন, একটা হচ্ছে যে তার মাতৃভূমি ব্রিটিশদের কলোনিয়াল বা ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত থাকবে, আর দ্বিতীয় স্বপ্নটি হচ্ছে যে তার সোসাইটি যেখানে কোনো থাকবে না জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্য। তাহলে আমাদের ইতিমধ্যে প্রথম প্যারা পড়া হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দ্বিতীয় প্যারায় মুভ করব। দেখো, সো শি ডিসাইডেড টু ফাইট অ্যাগেইনস্ট দ্য ব্রিটিশ রুল। তাই সে সিদ্ধান্ত নিল ফাইট করবে বা যুদ্ধ করবে অ্যাগেইনস্ট বিরুদ্ধে দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে। খেয়াল করো, রুল মানে হচ্ছে শাসন। সুন শীঘ্রই, সুন আফটার মানে এরপরে শীঘ্রই, প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দনকানন অপর্ণাচরণ স্কুল ইন চিটাগাং। চিটাগাং এর নন্দনকানন অপর্ণাচরণ স্কুলের তিনি হেড টিচার বা প্রধান শিক্ষিকা হন, এবং গ্রাজুয়ালি পরবর্তীতে বা ধীরে ধীরে সে ইনভলভ মানে হচ্ছে নিজেকে যুক্ত করা। সি ইনভলভড হারসেলফ, সে নিজেকে যুক্ত করলেন। ইনভলভ মানে হচ্ছে যুক্ত করা। ইন সূর্য সেনস আর্মড রেজিস্ট্যান্স মুভমেন্ট, অর্থাৎ সূর্য সেনের আর্মড রেজিস্ট্যান্স মুভমেন্ট, সেই আন্দোলনে তিনি জয়েন করেন। সূর্য সেন ওয়াজ এ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। সূর্য সেন ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলনের অর্গানাইজার মানে হচ্ছে আয়োজক। প্রিয় শিক্ষার্থী, দাগ দিয়ে নাও। অ্যান্ড এ রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট, এবং একজন বিপ্লবী কর্মী। রেভলিউশনারি মানে হচ্ছে বিপ্লবী, আর অ্যাক্টিভিস্ট শব্দের অর্থ হচ্ছে কর্মী। ইন চিটাগাং এরিয়ায় অ্যাট দ্য টাইম, ওই সময়। তাহলে তিনি সূর্য সেন ছিলেন ওই সময় একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলনের উদ্যোক্তা, আয়োজক এবং একজন বিপ্লবী কর্মী, ঠিক আছে, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের। এবং সেই সূর্য সেনের যে দলে তিনি যুক্ত হন। কে যুক্ত হন? প্রীতিলতা ওয়াদেদার। ইন 1932 সালে সূর্য সেন পরিকল্পনা করেন। প্ল্যান শব্দের অর্থ হচ্ছে পরিকল্পনা করা। অ্যান অ্যাটাক, একটি আক্রমণের পরিকল্পনা করেন। অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের পরিকল্পনা করেন। প্রিয় শিক্ষার্থী, এই লাইনে এই যে অ্যাটাক শব্দটি দেখতে পাচ্ছ, এই শব্দটি পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে যে এই শব্দটি কি ভার্ব নাকি নাউন না অ্যাডজেক্টিভ। এখন তোমরা বুঝবা, তোমাদের একটি কৌশল হচ্ছে, যখন তুমি দেখবা যে ধরনের প্রশ্ন করে তখন তার আগে আর্টিকেল আছে কিনা। যদি আর্টিকেল থাকে, পজেসিভ থাকে, ঠিক আছে, অথবা ডিটারমাইনার থাকে, সেক্ষেত্রে এই শব্দটি আর ভার্ব থাকে না, তখন সেটি নাউন হয়ে যায়। তাহলে এটি কিন্তু নাউন। অ্যাটাক শব্দের অর্থ হচ্ছে আক্রমণ, আবার অ্যাটাক শব্দের অর্থ হচ্ছে আক্রমণ করা। তাহলে এখানে হচ্ছে আক্রমণ বোঝাচ্ছে। সূর্য সেন অ্যাটাক করেন মানে একটা প্ল্যান করেন যে অ্যাটাক করবেন পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইটস নোটোরিয়াস সাইন অ্যাজ অ্যাট ইটস এন্ট্রান্স, অর্থাৎ এই ক্লাবটি ছিল ওয়েল নোন, সুপরিচিত, ফর ইটস নোটোরিয়াস সাইন, নোটোরিয়াস মানে কুখ্যাত। নোটোরিয়াস শব্দের অর্থ হচ্ছে কুখ্যাত। প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে নোটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত। সাইন শব্দের অর্থ চিহ্ন। অ্যাট ইটস এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশদ্বার। আমরা জানি এন্ট্রান্স শব্দের অর্থ হচ্ছে প্রবেশদ্বার। তাহলে এই যে ক্লাব, সেই ক্লাবের প্রবেশদ্বারে ছিল যে প্রবেশদ্বারে একটা সাইন ছিল যেটা কিনা খুবই কুখ্যাত। সেটা কি? ডগস অ্যান্ড ইন্ডিয়ান্স নট অ্যালাউড, অর্থাৎ কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ, এরকম লেখা একটা সাইন ছিল যেটা খুবই কুখ্যাত এবং সেটা ভারতীয়দের জন্য অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার ছিল। ঠিক আছে, তো এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে সূর্য সেন দায়িত্ব দিয়েছিল। অ্যাসাইন শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব দেওয়া। কাউকে কোনো দায়িত্ব দেওয়া বোঝালে আমরা কি করি? অ্যাসাইন শব্দটি ব্যবহার করি। সো সূর্য সেন অ্যাসাইন্ড, আমরা আবার দেখছি সূর্য সেন কি করেন? অ্যাসাইন শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব দেওয়া। অ্যাসাইন্ড, দায়িত্ব দিয়েছিলেন কাকে? প্রীতিলতাকে। টু লিড আ টিম অফ 10 to 12 men to attack the club, অর্থাৎ 10-12 জন পুরুষ সদস্য নিয়ে এই ক্লাবটিকে আক্রমণ করতে তিনি দায়িত্ব দিয়েছিলেন প্রীতিলতাকে। দ্য রেইড, প্রিয় শিক্ষার্থী, রেইড মানে হচ্ছে অভিযান। দ্য রেইড ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ অভিযান সফল হয়েছিল। বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ ম্যান, অর্থাৎ পুরুষের পোশাক পরিহিত থাকার কারণে, ড্রেসড মানে পরিহিত ছিল, অ্যাজ এ ম্যান অর্থাৎ পুরুষের বেশ ধারণ করেছিল বা পুরুষের পোশাক পরিহিত থাকার কারণে
এখানে সাবজেক্ট হচ্ছে প্রীতিলতা। দেখো প্রীতিলতা ফেইলড ব্যর্থ হলেন টু গেট আউট অফ দ্য ক্লাব অর্থাৎ ক্লাব থেকে বেরিয়ে আসতে সে ব্যর্থ হলেন। শি কমিটেড সুইসাইড সে আত্মহত্যা করলেন। দেখো কমিট সুইসাইড প্রিয় শিক্ষার্থী, যখন কোনো খারাপ কাজ করা হয় তখন সেটা ডু বা ডিড হয় না, তখন কমিট ব্যবহৃত হয়। সুইসাইড একটি ভালো কাজ না যদিও। সো শি কমিটেড সুইসাইড সে আত্মহত্যা করেন বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড গ্রহণ করার মাধ্যমে টু অ্যাভয়েড অ্যারেস্ট এড়ানোর জন্য তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে তারপরে কি করলেন? সুইসাইড করলেন। শি প্রুভড সে প্রমাণ করলেন দ্যাট উইমেন ক্যান ওয়ার্ক লাইক মেন নারীরাও পুরুষদের মতো কাজ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখানে এই যে লাইক শব্দটি দেখতে পাচ্ছ, লাইক শব্দের অর্থ হচ্ছে মতো, আর এই প্রুভ শব্দের অর্থ প্রমাণ করা। সে প্রমাণ করলেন যে নারীরাও পুরুষদের মতো কাজ করতে পারে। শি অলসো প্রুভড সে আরো প্রমাণ করলেন যে উইমেন টু নারীদেরকেও, এই টু শব্দের অর্থ হচ্ছে ও, উইমেন টু নিডেড টু বি প্রিপেয়ার্ড টু স্যাক্রিফাইস দেয়ার লাইভস ফর ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল। নারীদেরকেও নিডেড দরকার, টু বি প্রিপেয়ার্ড প্রস্তুত থাকার জন্য, টু স্যাক্রিফাইস আত্মত্যাগ করার জন্য, দেয়ার লাইভস তাদের জীবন। প্রিয় শিক্ষার্থী, এটি কিন্তু লিভস না, এটা হচ্ছে লাইভস। লিভস হতো যদি এটি সাবজেক্ট হতো দেয়ার, এখানে কিন্তু দেয়ার আমরা জানি পজেসিভ, এবং পজেসিভের পরে লিভস হয় না, লাইভস হয়। সো নারীদেরকেও প্রস্তুত থাকতে হবে তাদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য, ফর ফ্রিডম স্বাধীনতার জন্য, ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন থেকে। হার ড্রিম ফাইনালি কেম ট্রু অবশেষে তার স্বপ্ন সত্যি হলো। কাম ট্রু শব্দের অর্থ আমরা জানি সত্যি হওয়া। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড ব্রিটিশদের শাসন কেম টু অ্যান এন্ড। কাম টু এন্ড আমরা জানি যে কাম টু এন্ড শব্দের অর্থ হচ্ছে শেষ হওয়া। ব্রিটিশদের শাসন শেষ হলো ইন 1947 সালে। দো যদিও শি কুডেন্ট সি ইট ডিউরিং হার লাইফ টাইম সে এটা দেখতে পারেনি তার জীবদ্দশায়। প্রীতিলতা তার জীবদ্দশায় ব্রিটিশদের যে সাম্রাজ্যবাদী শাসনের অবসান সেটা কিন্তু দেখে যেতে পারেনি। অলরাইট, লেসনটি কেমন লেগেছে সে ব্যাপারে আমাকে একটু জানানোর চেষ্টা করবে। আমি তোমাদের প্রশ্নের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ, ভালো থেকো। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আবির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।